একটা দাবি। যদি এটা হাসিনার আমল হতো তখন আমরা ধরে নিতাম যে বিচার আসলে হবে না, মামলা একটি ঝুলে থাকবে। আমরা এখন আশা রাখতে পারি যে সরকার এবং প্রশাসন আমাদের এই ব্যাপারে কনসার্ন থাকবেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ফুল পাখি লতাপাতা দিয়ে আমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর বিষয়টা হচ্ছে যারা এই ধরনের জঘন্যতম একটি কাজ করেছে, নট যে তারা ছেলেদেরকে মেরেছে, মেয়েদের গায়ে হাত তুলতে পেরেছে, এই ধরনের অসভ্যতামি করেছে, তাদের সাথে তো ক্লাস করার কথা কিন্তু মানা যায় না। এটা আসলে মানার মতো বিষয় না। বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক টিচাররা বলছেন, আবার অনেক জায়গায় অনেকে বলছেন যে বাধ্য হয়ে অনেকে ছাত্রলীগ করেছে। এসব বিষয় বলে আমাদেরকে বোঝানোর একটা চেষ্টা করা হচ্ছে। যখন 15 তারিখে হামলা হয়, আমরা তো সবাই নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করছিলাম এবং যারা সংবাদকর্মী ছিলেন তাদের সাথেও একটু আপনারা কথা বলে দেখতে পারবেন, তারাও অনেকে নিজেরাই হামলা থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করছিল, যার কারণে আমাদের কাছে এনাফ ফুটেজ নেই, কিন্তু কিছু ভিডিও আছে, ফুটেজ আছে এবং এগুলো আমরা অনেককে শনাক্ত করতে পেরেছি, অনেকে এখনও শনাক্ত করতে পারিনি। এটা নিয়ে আমরা আইনি প্রক্রিয়ায় যাব, ইনশাল্লাহ আমরা মামলা করব এবং তদন্ত সাপেক্ষে তাদেরকে খুঁজে বের করা হবে। যারা ক্যাম্পাসে যে আপনারা যেটা কথা বলছেন বা ইঙ্গিত দিতে চাচ্ছেন, সেখানে কিন্তু আমরা ছিলাম না, সেখানেও কিন্তু দেখবেন যে ছাত্রলীগ ছিল এবং তাদেরকে শনাক্ত করা হয়েছে। কাজেই ওই বিষয়টার সাথে আমাদের কোনো সম্পর্ক নয়। আমরা বিচার মানে নিজের হাতে আইন তুলে নিব না, কখনোই এটা আমরা করব না, কিন্তু আমরা আমাদের দাবি চালিয়ে যাব এবং আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব যদি আমরা ভালোভাবে আমাদের বিচার না পাই। লাস্টে না, আমি ইলিশ খাই না, মানে ইলিশ হচ্ছে আমাদের কাছে এখন একটা দুর্লভ বস্তু হয়ে গেছে যেটার দিকে হাত বাড়ানো যাবে না। ইলিশ কেন, শুধু ইলিশ কেন, গরুর মাংস বলেন, এগুলো আসলে গরুর মাংস এবং বর্তমানে ডাব, আপনারা ডাবের যদি দাম দেখেন, এটা আসলে পরোক্ষভাবে আমাদের রিজিক থেকে তুলে নেওয়া হয়েছে, যেটা আসলে আমরা দেখতে পাবো দুনিয়াতে আছে কিন্তু আমরা হাত বাড়াতে পারবো না, এটা আমাদের রিজিকে নেই, এমন অবস্থা করে রাখা হয়েছে। এবং আমাদের যেহেতু নতুন সরকার এসেছে, আমরা আশা রাখবো সরকারও এই দ্রব্যমূল্যের বিষয়টা নিয়ে ভাববেন। আর ইলিশের যেটা বললেন যে কিছুদিন আগেও ইলিশ পাঠানো হয়েছে, আমি বলবো যে সরকার এখানে দুই ধরনের মতবাদ দিয়েছেন, মন্তব্য করেছেন, যেটা ওনাদের জায়গা থেকে আসলেই গ্রহণযোগ্য না। ওনারা একবার একটা কথা বলেন, তারপরে আবার ইলিশ পাঠানো হলো, এটা আসলে ভালোভাবে দেখছি না।